এবার আল্লাহর নবী ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, চুপ কর হতচ্ছাড়া, তুই যখন আল্লাহর দেওয়া সুযোগ গ্রহণ করলি না, তখন এখনই তোর সকল সম্পদ এই দরিদ্র লোকের নামে লিখে দিবি, কারণ ওই সব সম্পদের মালিকও এই দরিদ্র ব্যক্তি। হযরত দাউদের বিচার শুনে দরবারে উপস্থিত সকলের চোখ ছানা বড়া হয়ে গেল। ই আবার কেমন বিচার! সাকসেস চ্যানেলের আজকের আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান। আজ আমরা যে শিক্ষণীয় গল্পটি শোনাব সেটি হযরত জালালউদ্দিন রুমির মসনবী কাব্যগ্রন্থের ৩য় খণ্ড থেকে নেওয়া হয়েছে। আপনারা মাওলানা রুমির শিক্ষণীয় গল্প নিয়ে বেশি বেশি ভিডিও করার পরামর্শ দিয়েছেন বলেই আমাদের এই প্রচেষ্টা। আজকের গল্পটি এমন একজন দরিদ্র লোককে নিয়ে যিনি মহান আল্লাহর কাছে বিনা পরিশ্রমে হালাল রিজিক কামনা করেছিলেন। তার জীবনে এমন একটি চমকপ্রদ ঘটনা ঘটে যা তার জীবনের বাঁক সম্পূর্ণভাবে বদলে দেয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিসসালামের শাসনামলে তার সাম্রাজ্যে একজন দরিদ্র ব্যক্তি বসবাস করত। মহান আল্লাহ বেশিরভাগ নবীকে পার্থিব দৃষ্টিকোণ থেকে সাধারণ মানের জীবন দান করলেও কোনো কোনো নবীকে দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন এমনই একজন নবী। যাই হোক, ওই দরিদ্র ব্যক্তি ছিল বেকার এবং তার সম্পদ বলতে পৈতৃক বাড়িটি ছাড়া আর কিছু ছিল না। দরিদ্র ব্যক্তি সবসময় সবখানে বসে আল্লাহর কাছে দোয়া করত। সে বলতো, হে আল্লাহ, আমার কাছে কোনো পরিশ্রম ছাড়াই হালাল রিজিক বা জীবনোপকরণ পৌঁছে দাও। তুমি যেহেতু আমাকে অলস করে পৃথিবীতে পাঠিয়েছ, তাই আমাকে বিনা কষ্টেই আমার রিজিক দিয়ে দাও। যে পরিশ্রম করতে পারে তাকে তো তুমি পরিশ্রমের বিনিময়ে রিজিক প্রদান করছই, কিন্তু তুমি তো জানো আমার কাজ করতে ভালো লাগে না, তাই আমাকে কাজ করা ছাড়াই উপার্জন করার তৌফিক দাও। তার অবস্থা দেখে আশপাশের মানুষজন হাসাহাসি করত। কেউ বা তাকে এই পরামর্শ দিত যে তুমি দোয়া করার পরিবর্তে পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করো। কিন্তু সে তাদের কথায় কান না দিয়ে মনে মনে এই বিশ্বাসে অটল থাকলো যে আল্লাহ তাআলা নিশ্চয়ই তার দোয়া কবুল করবেন এবং তাকে বিনা পরিশ্রমেই হালাল রিজিক দান করবেন। একদিন সকালে সে যখন দোয়া করছিল, তখন হঠাৎ একটি স্বাস্থ্যবান গরু দৌড়ে এসে তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করল। দরিদ্র ব্যক্তিটি ধরে নিল যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে গরুটি তার খাওয়ার জন্য পাঠিয়েছেন। সে কাল বিলম্ব না করে গরুটির হাত পা বেঁধে ফেলল এবং সেটিকে জবাই করে দিল। আর ঠিক তখনই গরুর মালিক হন্তদন্ত হয়ে ছুটে এসে দরিদ্র লোকটির বাড়ির আঙিনায় প্রবেশ করল, যেখানে গরুটিকে জবাই করা হয়েছে। সে তার গরুটির কাটা মাথা দেখে চিৎকার করে বলে উঠল, তুমি কোন সাহসে এবং কোন অধিকারে আমার গরু জবাই করেছ? তার প্রশ্নের জবাবে দরিদ্র লোকটি বলল, আমি বহুকাল ধরে আল্লাহর কাছে হালাল রিজিক কামনা করে দোয়া করে আসছি। তিনি আমার জন্য আজ এই গরুটি পাঠিয়েছেন, কাজেই গরুটি আল্লাহর পক্ষ থেকে ছিল আমার জন্য উপহার, তাই সেটিকে জবাই করেছি। সব শুনে গরুর মালিক বলল, দোয়া আবার কি জিনিস রে? মশকরা করার আর জায়গা পাস না তুই? কিন্তু দরিদ্র লোকটি তার কথায় নাছোড়বান্দা। তার দোয়া কবুল হয়েছে বলেই গরুটি নিজের পায়ে হেঁটে এসে তার বাড়িতে ঢুকেছে। তার সঙ্গে তর্কে পেরে উঠবে না দেখে গরুর মালিক চেঁচামেচি করে পাড়ার লোক জড়ো করে ফেলল। সে সবাইকে বলতে লাগলো, ভাই সব দেখুন তো, সে নাকি দোয়া করে আমার গরুর মালিক হয়ে গেছে। যদি দোয়া করে একজন আরেকজনের জিনিস এভাবে হস্তগত করতে পারত, তাহলে তো পৃথিবীর সব মানুষ দোয়া করার মাধ্যমে একে অন্যের জিনিস কুক্ষিগত করে ফেলত। লোকজন তার কথা শুনে তার পক্ষ সমর্থন করে কথা বলল। তারা বলল, এই লোকটি ঠিকই বলছে, আর এই দরিদ্র লোকটি গরু জবাই করে অপরাধ করেছে, তাকে হয় গরুটি ফেরত দিতে হবে অথবা কারাগারে যেতে হবে। কিন্তু যে যাই বলুক, দরিদ্র লোকটি তার কথায় অটল থাকলো। তার সঙ্গে গরুর মালিকের ঝগড়া শুরু হয়ে গেল। ফলে সবার পরামর্শে তারা বিচারের জন্য হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেখানে গিয়ে গরুর মালিক হযরত দাউদকে বলল, হে আল্লাহর নবী, আপনিই বিচার করুন। এই লোকটি আমার গরু আমাকে না বলে জবাই করেছে, আর সে দাবি করছে এটা নাকি তার দোয়ার ফসল। হযরত দাউদ দরিদ্র লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন অধিকারে এই লোকটির গরু হত্যা করেছ?
লোকটি জবাব দিল, বাদশা নামদার, আমি 7 বছর ধরে আল্লাহর কাছে এই মর্মে দোয়া করে আসছিলাম যে তিনি যেন আমাকে পরিশ্রম ছাড়াই হালাল রিজিক পৌঁছে দেন। আজ আমার দোয়া কবুল হয়েছে, তিনি আমার কাছে গরুটি পাঠিয়েছেন। একথা শুনে হযরত দাউদ বললেন, কেউ দোয়া করে অপরের সম্পদের মালিক হতে পারে না। আল্লাহ তাআলা এ কাজ পছন্দ করেন না। তুমি এখনই এই লোকের গরু ফেরত দেবে, তা না হলে তোমাকে শাস্তি পেতে হবে। এ সময় দরিদ্র লোকটি হাঁটু গেড়ে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করে দিল। সে বলল, হে আল্লাহ, আর কেউ না জানুক, তুমি তো জানো আমি বহু বছর ধরে তোমার কাছে বিনা পরিশ্রমে হালাল রিজিক চেয়েছি। আজ তুমি আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করো মাওলা। লোকটি এত বেশি কান্নাকাটি করল যে তার জন্য হযরত দাউদ আলাইহিসসালামের মন গলে গেল। তিনি গরুর মালিককে বললেন, আজ তুমি বাড়ি ফিরে যাও, আগামীকাল আমি এই অভিযোগের চূড়ান্ত রায় ঘোষণা করব। সেই রাতে হযরত দাউদ সারা রাত আল্লাহর কাছে এই বলে মোনাজাত করলেন যে তিনি যেন এই রহস্যের একটা সমাধান করে দেন। হঠাৎ আল্লাহর কাছ থেকে ওহী নাজিল হলো এবং পুরো ঘটনা হযরত দাউদকে জানিয়ে দেওয়া হলো। পরদিন মামলার 2 পক্ষ এবং আরও বহু মানুষ চূড়ান্ত রায় শোনার জন্য নবী ও বাদশাহ হযরত দাউদের দরবারে হাজির হল। আল্লাহর নবী গরুর মালিককে উদ্দেশ্য করে বললেন, তুমি তোমার অভিযোগ প্রত্যাহার করে নাও, কারণ গরুটি সত্যি সত্যি এই দরিদ্র লোকের প্রাপ্য। আল্লাহ চান তুমি গরুটির মালিকানার দাবি প্রত্যাহার করে নাও। হযরত দাউদের এই রায় শোনার পর লোকটি চিৎকার করে বলে উঠল, হে খোদা, এ আবার কেমন বিচার! আমি কেন আমার গরুর মালিকানা ত্যাগ করব? তোমার নবী এ কেমন বিচার করলেন? তার ফরিয়াদ শেষ হলে হযরত দাউদ বললেন, আমি দ্বিতীয়বারের মতো তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি এই গরুটি এই গরিব লোককে দান করে দাও, কারণ তুমি অতীতে যে মহা অপরাধ করেছ, মহান আল্লাহ আজ পর্যন্ত তা গোপন রেখেছেন। তুমি যদি এখনো গরুটি দান করে দাও, তাহলে আল্লাহ সেই অপরাধ সবার সামনে ফাঁস করে দেবেন না। এখন সিদ্ধান্ত তোমার, তুমি গরু ফেরত চাও নাকি তোমার অপরাধের কথা সবার সামনে প্রকাশ করে দেব? কিন্তু তার কথা গরুর মালিকের কানে প্রবেশ করল না। সে দরিদ্র লোকটির পাশাপাশি হযরত দাউদকেও গালমন্দ করতে লাগলো আর বলতে লাগলো তার সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। এবার আল্লাহর নবী ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, চুপ কর হতচ্ছাড়া! তুই যখন আল্লাহর দেওয়া সুযোগ গ্রহণ করলি না, তখন এখনই তোর সকল সম্পদ এই দরিদ্র লোকের নামে লিখে দিবি, কারণ ওই সব সম্পদের মালিকও এই দরিদ্র ব্যক্তি। হযরত দাউদের বিচার শুনে দরবারে উপস্থিত সকলের চোখ ছানা বড়া হয়ে গেল। এ আবার কেমন বিচার! দরবারে শোরগোল পড়ে গেল। হযরত দাউদ সবাইকে থামিয়ে দিয়ে গরুর মালিককে বললেন, তোমাকে আমি আরেকবার সুযোগ দিচ্ছি, এখনো সময় আছে। তুমি যদি না চাও যে তোমার অপরাধ সবার সামনে প্রকাশ হয়ে পড়ুক, তাহলে এখনই এই মুহূর্তে তোমার সব সম্পদ এই দরিদ্র লোকটিকে লিখে দাও। আর যদি তা না দাও, তাহলে তোমার সব সম্পদ তো যাবেই, সেই সঙ্গে তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। কিন্তু লোকটি কিছুতেই নমনীয় হলো না। সে আল্লাহর নবীকে গালমন্দ করতে লাগলো। উপস্থিত জনতারও যেহেতু আসল ঘটনা জানা ছিল না, তাই তারাও গরুর মালিকের পক্ষ নিয়ে বিচারের রায়ের সমালোচনা করতে লাগলো। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, তোমাকে আল্লাহ তাআলা তওবা করার সুযোগ দিয়েছিলেন, কিন্তু তুমি তা গ্রহণ করলে না। এবার সবাই আমার সঙ্গে এসো, আমি আমার বিচারের রহস্য তোমাদেরকে দেখাবো। দরবারে উপস্থিত লোকদের নিয়ে হযরত দাউদ রাজ দরবারের কাছেই একটি মাঠে পৌঁছালেন। তিনি একটি বিশাল বৃক্ষের নিচে থামলেন। গরুর মালিক গাছটি দেখে আতঙ্কিত হয়ে উঠল এবং তার হাত পা থরথর করে কাঁপতে শুরু করল। হযরত দাউদ সবাইকে উদ্দেশ্য করে বললেন, এই গাছটি অনেক বড়, কিন্তু এর শেকড়গুলোতে রক্তের দাগ লেগে রয়েছে। এই গরুর মালিক বহু বছর আগে একটি খঞ্জর দিয়ে একজন লোককে হত্যা করে এই গাছের গোড়ায় তার লাশ পুঁতে রেখেছিল। তারপর সেই লোকটির সকল সম্পদ সে দখল করে নেয়। এখন মাটি খুঁড়লে সেই সত্য প্রকাশ হয়ে পড়বে। সবাই মিলে মাটি খুঁড়তে শুরু করলো এবং কিছু দূর যাওয়ার পর একটি খঞ্জর বের হলো। খঞ্জরে ওই গরুর মালিকের নাম খোদাই করা ছিল। হযরত দাউদ বললেন, নিহত ব্যক্তি ছিল এই দরিদ্র লোকটির দাদা বা পিতামহ, কাজেই শুধুই গরুটি নয়, বরং গরুর মালিকের স্থাবর অস্থাবর সকল সম্পদের মালিকানা এই দরিদ্র লোকের কাছে পৌঁছাবে।
তোমরা সবাই সাক্ষী থেকো, আল্লাহ তাআলা এই অপরাধীকে তার অপরাধ ঢেকে রাখার এবং তওবা করার সুযোগ দিয়েছিলেন, কিন্তু সে তা গ্রহণ করেনি। তিনি আরো বলেন, এই পৃথিবীতে অন্যায়ভাবে কারো রক্ত ঝরানো হলে সে রক্ত বৃথা যায় না। আমি আল্লাহর নির্দেশে এই অপরাধীর মৃত্যুদণ্ড ঘোষণা করছি এবং তার সকল সম্পদ উত্তরাধিকার সূত্রে এই দরিদ্র লোককে দিয়ে দিচ্ছি। উপস্থিত লোকজন ঘটনার নাটকীয়তায় হতভম্ব হয়ে পড়েছিল। তারা এর আগে আল্লাহর নবীর বিচারে সন্তুষ্ট হতে না পারায় তার কাছে ক্ষমা চাইল। মাওলানা জালালউদ্দিন রুমি এই গল্পের শিক্ষা বর্ণনা করেছেন এভাবে: এই গল্পে দরিদ্র ব্যক্তি হচ্ছে আকল বা বুদ্ধিবৃত্তির এবং ধনী ব্যক্তি হচ্ছে নাফসে আম্মারা অর্থাৎ কুপ্রবৃত্তির উপমা, আর হযরত দাউদ আলাইহিসসালাম সত্যের উপমা। এখানে আকল বা বুদ্ধিবৃত্তি কুপ্রবৃত্তির হাতে বন্দী। সে হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, কিন্তু রিজিক তখনই তার হস্তগত হয় যখন সে সকল পাপের উপমা হিসেবে ব্যবহৃত গরুকে জবাই করে ফেলে। এই গল্পে বুদ্ধিবৃত্তি ও কুপ্রবৃত্তির মধ্যে চিরন্তন সংঘর্ষের কথা বর্ণনা করা হয়েছে। বুদ্ধিবৃত্তি দুর্বল ও দরিদ্র হয়ে পড়েছিল এবং কুপ্রবৃত্তি শক্তিমত্তা অর্জন করে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিল। গল্পের শেষে বলা হয়েছে, বুদ্ধিবৃত্তি যখন সত্যের সঙ্গে মিলিত হয় তখন উভয় মিলে কুপ্রবৃত্তিকে ধরাশায়ী করতে সক্ষম হয়।